জমি জমা নাই বা ঘাস লাগানোর মতো ক্ষেত নাই, তাদের গরু পালন করা ঠিক না। খামারের অনলি টিন আর নিচে এগুলো মিলে প্রায় 90,000 টাকা গেছে। 90,000 টাকা গেছে। এই খড় কাটার এবং গাছ কাটার মেশিন, এটা ভাই অর্ডার দিয়ে আনছে অনলাইন থেকে না? মানে যদি আপনার অনেকদিন হয়ে যায় বা ময়লা টলা হয় তাহলে গরুর অসুখ টসুখ হয়। আমার এই যে 8-9টা গরু আছে, কোনো সমস্যা নাই, কোনো অসুখ নাই, বিসুখ নাই। এগুলা হচ্ছে সামনের যা দেখতেছেন এগুলো সবগুলা গরুর ঘাস। কিন্তু এই যে আমার স্যান্ডেল জুতা মনে করেন পিন্দা বাজারে গেলে, মার্কেটে গেলে বা কোনো দিকে গেলে মানুষের প্রবাসীদেরকে কোনো দাম দেয় না। কারণ মনে করেন আপনি হসপিটালে যাবেন, কোনো জায়গায় যাবেন, প্রবাসীদের পিছনে লাগে। অন্য সাধারণ লোক মনে করেন ভিআইপি আগে জায়গা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি আমিনুল ভাইয়ের বাসায়। তো ওনার বাসাটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজারের পাশে বর্মি গ্রামেই। তো উনি ওমান ফেরত প্রবাসী, আজকে খামারে চলে আসছি। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আমরা ভিতরে যাবো, ইতিমধ্যে এই যে বাইক নিয়ে চলে আসছি। তো এই যে আমার কালো একটা বাইক, যারা আমি ইতিমধ্যে দেখাই নাই, নতুন বাইক নিয়েছি যাতে করে আপনাদের সবারতে আমি খামারের ভিডিওগুলো বিশেষ করে তৈরি করতে পারি। সেই জন্য দোয়া করবেন সবাই। তো আমরা চলেন বাসায় যাই এবং কিভাবে সে গরুগুলো লালন পালন করতেছে সেই সব বিষয়ে আমরা কথা বলবো আমিনুল ভাইয়ের সাথে। চলেন সরাসরি যাওয়া যাক। তো আমিনুল ভাইয়ের বাসায় আমরা আসছি। উনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে এখন সুন্দর একটি খামার তৈরি করে রাখছেন, ভালো ভালো গরু রাখছেন, খামারে লালন পালন করতেছেন। তো আমরা সরাসরি কথা বলবো আমিনুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ব্যস্ত আছেন খুব? তো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু ওনার খামার রয়েছে। আমরা কথা বলবো ভাইয়ের সাথে কিভাবে সে লালন পালন করতেছে গরুগুলো, এবং দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে আজকে দেশে আইসা গরু পালন করতেছে, সেই সব অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো ভাই কেমন আছেন সব মিলে? আল্লাহর রহমতে আছি অনেক ভালো। তো আপনি তো একজন প্রবাসী, একটু কথা বলি। কাজে ব্যস্ত আছেন বিরাট, আসলেই কাজের মানুষ, কাজে থাকাটাই ভালো। তো কিভাবে লালন পালন করতেছেন যদি একটু বলতেন। আমাদের দর্শক আছেন মোটামুটি, তারাও গরু পালে এবং খামার তৈরি করতে চায়, যারা আছে নতুন। বিশেষ করে আমি যতটুকু জানি যে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাই কিন্তু এই খামার তৈরি করে এবং গরু লালন পালন করে থাকে, গরুর প্রতি একটা ভালোবাসা আছে। তো ভাই আপনার এই ইচ্ছাটা কিভাবে জাগলো যে গরু লালন পালন করার? ইচ্ছা মতলব মানে আমরা তো অনেকদিন বিদেশে থাকার পরে চিন্তা করলাম যে দেশে আসার পরে এখন কি করা যায়, একটা মানে চিন্তার বিষয়। তো হঠাৎ করে তো কোনো দোকানপাট বা কোনো কিছু নেওয়া যায় না, তাই চিন্তা করলাম যে কিছুদিন গরু টরু পালি, ইউটিউবে দেখি মানুষ বিভিন্ন ভাবে গরু টরু পালন করে। তার কি চিন্তা ভাবনা করে যে গরু দেখি 27 মাস পাইলে কি হয়, লাভজনক বা লস, এরকম কিছু আর কি। তো এখন মানে এই সিজনটা মোট কয়টা আছে আপনার খামারে এখন গরু? আমার গরু এখন এখানে 6টা আছে, আর একটা রাখছিলাম, পরে গরু আবার এটা বড় হতো, সমস্যা পরে এটা আবার নিয়ে বেচে দিছি আর কি। এগুলো কি সবগুলাই কোরবানি টার্গেটের? হ্যাঁ, কোরবানির সময় কোরবানি চলবো? হ্যাঁ হ্যাঁ, সবগুলা দাঁত, সবগুলা 2 দাঁত কইরা। এই বড় ওইটা 4 দাঁত, তো কোরবানি চলবে, সমস্যা নাই। 4 দাঁত, ওইটা 2 লক্ষ টাকার উপরে দাম বলতাছে বর্তমানে আর কি বড়টা। ওটা কি জাতের? ওটা শাহিওয়াল, এইটা লাল দা শাহিওয়াল। আর দেখতেই তো পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু। ওইটা কি বুঝতে পারিনি আমি সঠিক নাম জানি। যাই হোক, সিন্ধির ভিতরে হবে আর কি। সিন্ধি। আচ্ছা, আমরা এটা হচ্ছে দেশি। তো মোটামুটি বেশ কয়েকটা গরুই আছে ভাইয়ের খামারে। তো দীর্ঘদিন যাবতই বলতেছিল ভাই ভাইয়ের একটা খামারের ভিডিও দেওয়ার জন্য। আমিও আসলে সময় পাই না, বাজারে ভিডিও বেশিরভাগ দিই, আপনারা জানেন। তো আমি একটু জানতে চাই এখানে কয়টা গরু পালন করতেছেন, আরো কয়টা পালন করা যাবে? এখন আমি আপনার প্রায় 40-50টা গরু যাতে মানে পালন করা যায়, এরকম বড় কইরা একটা গলিঘর করতে সেট করবেন। তো এখন এটা তো ছোট আর কি, কয়টা পালন করতেছেন বর্তমানে? এখন আমার 6টা আছে, আরেকটা বিক্রি করে দিয়েছি, আর আমাদের বাড়িতে 3-4টা আছে এক্সট্রা। তো হ্যাঁ, 9টা গরু আছে এখন না? মানে কয়টা পালন করা যাবে এখানে? এখানে 8-9টা আর কি, এরকমই আর কি। চারি তো অনেক বড় বড়, 4 ফিট বাই 3 ফিট। এই পাশটা দিয়ে একটু দেখায় সুন্দর করে, বুঝতেই তো পারতেছেন
টিন উপরে হচ্ছে টিন আর শেডটা তৈরি করছে। এই শেডটা তৈরি করতে আপনার মোটামুটি কেমন টাকা খরচ গেছে? এটা মানে আমাদের তো এই দেওয়ালটা আগে করানো ছিল, আচ্ছা, অনলি টিন আর নিচে এইগুলো মিলে প্রায় 90,000 টাকা গেছে। 90,000 টাকা গেছে। তার মানে বুঝতে পারতেছেন বাড়ির যে বাড়ির ভিতরে ওয়ালটা তো এটা একটা আগের, তো এতটুকু করছে উনি, এরপরেও 90,000 টাকার মতো। হ্যাঁ, 90,000 টাকা। তো যারা কিনা নতুন করে এই শুরু করতে চাচ্ছেন মোটামুটি একটা আইডিয়া পাবেন। 10টা গরু কিন্তু ইতিমধ্যে উনি লালন পালন করতেছে ওনার খামারে। তো আমি আরো কিছু জিনিস জিজ্ঞাসা করব, এগুলো কি খাওয়াচ্ছেন বর্তমানে? এইগুলা আপনার আমার এখানে ভুট্টার গুঁড়া আছে, এরপরে পালিশ আছে, ধানের কুড়ো আছে, ফির আমি গমের বসি, আবার আপনার যে ব্রয়লার মুরগি খাই খাদ্য ওইগুলো আমি নিয়ে আইছি। এইগুলো আপনার বস্তা 3350 টাকা এক বস্তা পড়ছে। এমনি 1 কেজি কিনলে 70 টাকা কেজি। তো এইগুলো না গরুরে খাওয়াইতেছি। আবার আমার এই যে খেতে ঘাস আছে। আচ্ছা, এগুলো কি আপনি আবার এই যে যে এগুলো কিনছেন, এগুলা আপনি কি আবার বিক্রি করছেন? তাতে কেমন একটা বেনিফিট পাইছেন? কতদিন পাইলা? আমি এখন তো 10 বছর রানিং ওমানে থাকার পরে ফার্স্ট টাইম দেশ, মানে আগে আর অনেকবার আইছি, 6-7 বার ছুটিতে আসছি। তো এখন রিজাইন মেরে আসছি আর কি। রিজাইন মেরে আসছি, পরে যে কোন টাইমে আবার যোগ দেওয়া যাবে। তো এখন আসছি যে দেখি কি করা। আপনি কয়টা চালান মানে বিক্রি করছেন, মানে পাইলা আর কি বিক্রি করছেন? না, এটাই ফার্স্ট চালান? এখনই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, মাত্র একটা বিক্রি করছিল আর কি। তো মোটামুটি ওনার যা অভিজ্ঞতা উনি কিন্তু বলতেছে, বুঝতে পারতেছেন। আর বিশেষ করে যারা গরু লালন পালন করেন, এটার প্রতি যাদের নেশা আছে, লাভ ক্ষতি দুটাতেই থাকবে। তারপরেও যাদের নেশা, আমি বলবো এটা নেশাই, কারণ নেশার মতোই ভাই কাজ করে, ঠিক না? যে কোনো জিনিসই আপনার যদি আনন্দের সহিত করা যায়, সেটা কিন্তু আপনার খুবই লাভবান হয় মানুষ, আমি যতটুকু মনে করি আর কি। আমি এটা কিন্তু আনন্দের মাধ্যমে করি এই ভিডিওগুলো, আপনারা জানেন। পাশাপাশি ব্যবসা করি, এটাও জানেন। আমার সবকিছু আপনারা মোটামুটি জানেন। তো আজকে দীর্ঘদিন যাবতীয় আমিনুল ভাই বলতেছিল ওনার খামারে আসার জন্য। তো বেশ কিছু গরু কিন্তু এখনো আছে। এগুলা কুরবানির সময় তাহলে বিক্রি করবেন? এখন তো আর বিক্রি করার টার্গেট নাই। এখন না, কুরবানির দায়িত্ব গঠন হয়েছে আপনার যে জায়গায় গরু পালন করে, মানে প্রথম হতে হবে, মনে করেন যে কোনো জায়গায় গলিগল করলে একটু হাঁটাহাঁটি করে মানে সঠিক বা সুন্দর এরকম হতে হবে, বা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। খুব সুন্দর কিন্তু ওনার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। কিন্তু ময়লা টয়লা হইলে ওষুধ বিষয়, মানে যদি আপনি অনেকদিন হয়ে যায় বা ময়লা টয়লা হয়, তাহলে গরুর অসুখ টসুখ হয়। আমার এই যে 8-9টা গরু আছে, কোনো সমস্যা নাই, কোনো অসুখ নাই, বিসুখ নাই, সবসময় ক্লিয়ার। মাশাআল্লাহ, আসলে এই কথাটা ভালো বলছেন। অনেক খামারি ভাইরা আছেন, শুধু খাবার দাবার দিলে হবে না, গরুর প্রতি খেয়াল রাখতে হবে। কারণ গরু যদি আপনার ভালো থাকে, আপনিও ভালো থাকবেন, মোট কথা যেটা আর কি। ডেইলি গোসল করেন? হ্যাঁ, প্রতিদিন। আবার এই যে গরমে আপনি একাই এই সবকিছু সামলান, এই 8-9টা গরু? আমি আছি, ফিরে যে আমার মা, মানে 2-3 জন মিলা, আমি কাকি আছে। আচ্ছা আচ্ছা, আমি তো সবাই একসাথে মিলাই এগুলা দিক নির্দেশনা করে, দেখাশোনা করে। আসলে পরিবারের সাপোর্ট থাকলে কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট। কারণ ওই নিয়ে হচ্ছে পুরুষ মানুষ, বাইরে যাইতে হয়, বাজারঘাট করতে হয়, সব মিলে পরিবারের সাপোর্টটা আরো সবচেয়ে বড় একটা সাপোর্ট খামারি যারা আছে বিশেষ করে। তো আমি বেশি কথা বলবো না, ছোট আকারে শেষ করব। এগুলা আপনি দেখলাম বাইরে ঘাস চাষ করছে, একটু চলেন আমরা যাই রানিং এ। হ্যাঁ, একটু ঘাস চাষটা আমরা দেখাই। ভাইয়ের এই গরুগুলো পালন করার জন্য কিন্তু ইতিমধ্যে ঘাস চাষ করছেন উনি নিজের। তো ভাই এগুলো আপনার না? তো এই যেগুলা হচ্ছে সামনের যা দেখতেছেন, এগুলো সবগুলা গরুর ঘাস। এগুলা জানছি বরিশাল থেকে। কোথা থেকে এগুলা সংগ্রহ? বরিশাল থেকে। বরিশাল থেকে? বরিশাল থেকে অনলাইন নিয়ে আসছি। তারপরে আমি এটা গাছের নাম আছে কি এটার? কি নাম এটার? এটা হচ্ছে নেপিয়ান। নেপানিয়াল? নেপিয়ান এই গাছের নাম। ওইদিকে একটা আছে, ওটা হচ্ছে ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান দুই জাতের। এগুলা খাওয়াইলে কি গরুর কোনো অসুবিধা হয় কি? না না না, বেশি অনেকে আছে বেশি পরিমাণে খাওয়ায়, এইগুলা খাওয়াইলে আরো ভালো হয়। ভালো হয়। আবার এই যে আপনার লালি গুড় এগুলা দিয়া খের, ইউরিয়া সার এগুলা মিক্সিং করে খাওয়াইলে মানে গরু ফুলে এবং মোটা। এটাতে আপনি কিছুই দেন না, সার কোনো প্রয়োগ করেন না? আছে, সার আছে, ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম। আবার পর্যাপ্ত পরিমাণে আমি গোবর, যে 8-9টা গরু গোবর গুলো আছে সবই খেতে দিই। সব খেতে দিয়ে দেন? দেওয়ার পরে গরুর মানে ঘাসের অনেক ভালো, ফলন অনেক ভালো আর কি। না, গাছগুলো খুবই, আমি যা বুঝতেছি কালো কালারের মধ্যে হয়ে গেছে। কাটার পরে আবার এখন হয়ে গেছে, পড়ার পর। আচ্ছা আচ্ছা, অনেক ভালো আর কি।
তো আমরা আমিনুল ভাইয়ের অভিজ্ঞতাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে মানে আজকে তুলে ধরলাম। যে কোনো লোক যদি আপনি যারা বিশেষ করে নতুন খামারি হতে চাচ্ছে হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে আপনার কোন ভুলগুলা হয়েছে নতুন নতুন অবস্থায়? অবশ্যই ভুল হয় মানুষের, যদি একটু বলতেন। ভুল মতলব আপনার এই যে চারিগুলা করব গরুর, এইগুলা সঠিকভাবে সঠিক মাপে করতে হবে আর কি। আর দ্বিতীয়ত যার মানে জমি জমা নাই বা ঘাস লাগানোর মতো ক্ষেত নাই, তাদের গরু পালন করা ঠিক না, খামারি হওয়া হ্যাঁ। ঠিক না আর কি। না এলে মনে করেন খাবার টাবার এখন যেরকম দাম, খাদ্য অনেক বেশি, ঘাস না খাওয়াইলে মোট কথা তারা তাহলে কাজ হবে না, লসে পড়বে। হ্যাঁ অনেক লসে পড়বে। তো গরু পালন কইরা কোন লোকে লাভবান হতে পারছে না। তো আমাদের মনে করেন বিদেশ থেকে আইছি 10 বছর আমি রানিং, তো আমাদের এই গরু মনে করেন পালছি যে লাভ আর লস সমস্যা নাই, একবার দেখি পরের বার যদি এবার তো আপনি ফার্স্ট চালান। হ্যাঁ ফার্স্ট চালান। আচ্ছা, যাই হোক। পরবর্তীতে আশা করতেছি আর কি যে বাজারে দোকান দেখতেছি, দোকান যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করাম এরকম আর কি। আবার আমাদের কোম্পানি থেকে বলতেছে যে আসো, আমাদের কোম্পানি তো ইন্টারন্যাশনাল কোম্পানি, আচ্ছা আচ্ছা। সব আরব কান্ট্রি, সব দেশে মানে আমাদের কোম্পানির কাজ আছে। এখন বলতেছে সৌদি আরবে যাওয়ার জন্য। তো দেখি 4-5 মাস যাক, কুরবানি পারো এই আর কি। যদি গরুতে যদি মোটামুটি ভালো একটা বেনিফিট পায়, আশা করি পাবেন, যেহেতু ভালো করে তৈরি করছেন, শেড তৈরি করছেন, মোটামুটি গরু দেখাইলাম আপনাদেরকে, আবার নিজস্ব জমিতে ঘাস চাষ করছেন। একজন খামারির যা যা প্রয়োজন মোট কথা সবকিছুই উনি করছেন। তো 33-34 হাজার টাকা খেয়ারি কিনে আনছি। খের আলাদা খের আছে না? খের ওই যে ওই পাশে। আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই। তো ওনার খেরের পাল্লা আছে আর কি, গ্রাম্য ভাষায় যেটা বলা হয় খেরের পাল্লা। তো এই যে খুব বড় করে খেরের পাল্লা দিছেন। 10,000 টাকা খেত ছিল, ওই খায়া দিলা। এখন তো খেরের দাম অনেকটাই বেশি। হ্যাঁ অনেক বেশি, আমি আগে কিনছি তো আবার এখানে কত টাকার খের বললেন? এখানে 22,000 টাকার খের হইবার, এক্সট্রা আছে 10,000 টাকার খের। বুঝতে পারতেছেন, এখন যারা নতুন করে খামারি হতে চাচ্ছেন, 5 বিঘা জমির, হ্যাঁ জমির খের এখানে। অবশ্যই একটু সাবধানতার সহিত আমি মনে করি খামারের চিন্তা ভাবনাটা নিবেন, কারণ হুট করে অনেকেই কিন্তু অনেক টাকা লস খেয়ে ফেলায়। অনেকে আছে না ভাই, লস খায়, অনেক লস। গরু টরু তুললা মানে দেখা গেছে 20-30 লাখ টাকা ক্যাশ খাটাই ফেলায়, অলরেডি খাটাই ফেলায়, পরে দেখা গেছে ওইখান থেকে 5-7 লাখ টাকা লস হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম গ্রাম্য খামারি হিসাবে। ভাই যতটুকু পরামর্শ দিল, গরুর জন্য যে মেশিন নিয়ে এসেছি ওইটা দেখায় দেন। গরুর মানে ঘাস কাটার মেশিন, ঘাস এবং খের পলার জন্য যে মেশিন আমি অনলাইন থেকে নিয়ে আসছি, ওইটা আপনাদেরকে আচ্ছা আচ্ছা, একটু আমরা যাই তাহলে। ভিডিওটা একটু লেন্থ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, আশা করি মোটামুটি ভালো একটা বেনিফিট আপনারা পাবেন, যেহেতু ঘাস এবং খড় কাটার মেশিন আছে ভাইয়ের। তো আসেন ভাই, গরুগুলো কিন্তু খুবই চমৎকার। এই পাশ দিয়ে একটু দেখাই দাও, খুবই সুন্দর ভাবে শেডটাও কিন্তু তৈরি করছে নিজের বাড়িতেই, হ্যাঁ স্মুথ ভাবে। কাকি কিন্তু খুব চমৎকার ভাবে গরুগুলা লালন পালন করে ভাইয়ের সাথে। হ্যাঁ, আপনি যে মানে এই যে মহিলা মানুষ, এগুলা তো ষাঁড় গরু, এগুলা অত্যাচার করে না? না না না, হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু আল্লাহ দিলে ভালো। আপনি নিজেই এই যে হাঁপাইতেছেন, এরপরেও কিছু করতেছে না, আসলে তো খুবই ঠান্ডা। কিছু করতো না। আর দেখেন খুবই ঘটনা হইছে, আমাদের বাড়ির সবাই আমরা প্রবাসী, আমার মা সৌদি আরবে 10-12 বছর থেকে আইছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের ভাই, বড় ভাই, আমার মেজো ভাই সবাই সৌদি আরবে ছিল, আমি ওমানে ছিলাম। তো আমরা মতলব প্রবাসী বাড়ি আর কি, এরকম বলতে আচ্ছা, পারেন। প্রবাসী তো বাড়ি। এখন সবাই দেশে আসছি, তো চিন্তা ভাবনা করতেছি কি করাম না করাম। তাই আর কি আমি যে গরু খামার গরু আনছি, চিন্তা দেখি ভাবনা। কি হয়, কুরবানির পর্যন্ত মানে বোঝা যাবে আর কি এগুলা কি করা যায়। এই কয় মাস হয়েছে আনছেন এগুলা? অলরেডি 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস হয়ে গেছে। এখন কোরবানি পর্যন্ত বিক্রি করার টার্গেট রয়েছে। তবে সবগুলা গরুই কিন্তু খুবই চমৎকার। দেখতে আমরা যেটা দেখাতে চাইতেছিলাম আপনাদেরকে, এই খড় কাটার এবং গাছ কাটার মেশিন, এটা ভাই অর্ডার দিয়ে আনছে অনলাইন থেকে না? হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে দেখাও। এটা আপনার ঘন্টায় কতটুকু খের কাটা যাবে এমন একটা ইয়া? ঘন্টায় 5 মিনিটে খের কাটলে 8-10 গরুর খের কাটা শেষ। আচ্ছা তাই, 5 মিনিটে? হ্যাঁ হ্যাঁ। আর কারেন্ট অনেক কম খায়, কারেন্টও কম খায় না? অনেক কম। যাক, মেশিনটা তাহলে ভালো। 5 টাকার কারেন্ট খায়, মনে করেন 5-10 গরুর খের কাটা যাবে। কত টাকা নিচ্ছে মেশিনটা? এটা এটা 30,000 টাকা। 30,000 টাকা। হ্যাঁ অনেক হেভি মেশিন, অনেক মেশিনটাও খুবই চমৎকার, অনেক ভালো। এটা দিয়ে খুবই ইজিলি ভাবে কাটা যায় না? হ্যাঁ ইজিলি ভাবে, ওয়ান টাইম। ঠিক আছে ভাই,
এখন শেষ মুহূর্তে ভিডিওটা শেষ করে দেব, যদি আপনার কোনো কথা থাকে বলতে পারেন। শেষ মুহূর্তে আবার ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আসবো, যখন আপনি এগুলা বিক্রির জন্য প্রযোজ্য করবেন মোট কথা, তখন আরেকবার আমরা ইনশাআল্লাহ আসবো, কথা দিলাম। আর যদি আমাকে ডাকেন আর কি, বিশেষ করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি কি আবার বল মনে। তো ঘটনা হয়েছে, মনে করেন আমরা প্রবাসী, প্রায় সবাই লোকই প্রবাসী, বিদেশে থেকে কষ্ট করে টাকা রোজগার কষ্ট করে, হ্যাঁ, দেশের জন্য দেশে টাকা পয়সা ফাটাই, কিন্তু দেশে আসার পরে মনে করেন প্রবাসীর কোনো দাম নাই। কারণ মনে করেন আমি সাধারণ একজন লোক, এই যে আমার স্যান্ডেল জুতা মনে করেন পিনতাম, বাজারে গেলে, মার্কেটে গেলে বা কোনো দিকে গেলে মানুষের প্রবাসীদেরকে কোনো দাম দেয় না। কারণ মনে করেন আপনি হসপিটালে যাবেন, কোনো জায়গায় যাবেন, প্রবাসীদের পিছনে লাগে। অন্য সাধারণ লোক মনে করেন ভিআইপি আগে জায়গা, কিন্তু প্রবাসী আমরা পিছনে। কারণ সবাই মনে করেন আমাদের বাড়ির আমরা 4-5 জন লোক বিদেশ করলাম, মনে করেন এক একজন 10 বছর, 12 বছর, 15 বছর। তো দেশে আসার পর দেশের জন্য তো আমরা এরকম করলাম, মানে অবশ্যই। তো এখন আমি দেশে আসছি, যদি না যাই, কারা দাম দিল, আমি একটু কথা বলি। মনে করেন আমি যতটুকু বুঝি, প্রবাসীরা যে পর্যন্ত এখন পর্যন্ত যে রেমিটেন্স দিছে, আসলে দেশটা আগায় নিছেন প্রবাসী ভাইয়েরা। আমি আপনাদেরকে স্যালুট জানাই সত্যিকার অর্থেই। তবে ভাই একটু মানে মন খারাপ, আমি যতটুকু বুঝতে পারতেছি, কারণ দেশে আইসা মানে কিছু একটা যে করবে, মানে ওইটা আসলে ভাও থাকে না। আপনি দেখেন, আমি 10 বছরে ম্যাক্সিমাম 80-90 লক্ষ টাকা ইনকাম করছি, দেশে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, সবাই খায়া খুয়া মনে করেন যা আছে এই গরুগুলা, আর তো টাকা পয়সা নাই, আরো বাড়িটারি করছেন, বাড়িটারি করলাম সব মিলে। কিন্তু মনে করেন আমার তো মোটামুটি 5টা-10টা গরু আছে, সমস্যা নাই, চলবো। কিন্তু এরকম তো লোক আছে 15 বছর 20 বছর বিদেশ করিয়া, এরপরে মনে করেন দেশে আইছে, খালি ওই লোকে চালান, মানে টাকা পয়সাও নাই, গরু টরুও নাই, ঘর বাড়িও নাই, ওই লোকে কি করবো? কিন্তু সরকারের যদি কোনো কিছু করতে পারতো, যে মনে করেন প্রবাসীরা আইছে, প্রবাসী ভাতা বা কোনো কিছু, যেরকম মনে করেন আমার বয়স এখন 28, ঠিক আছে, যখন আমি বিদেশ গেছি আমার বয়স 18, ঠিক আছে, 10 বছর বিদেশ করলাম। বিদেশ করার পরে আমি দেশে থাইকে মনে করেন যদি মানে যেরকম কাজ করতে পারতাম 10 বছর, বিদেশে 5 বছর কাজ করে, মানে এরকম আর কি, অর্ধেক, মানে ওই লোকটার অর্ধেক হায়াত কমে গেছে, এরকম সিস্টেম আর কি, বুঝছেন? যে একটা গরুর আপনার একদিনে যদি আপনি 1 বিঘা ক্ষেতের জমি মনে করেন চাষ করতে পারেন, তো এই লোকটা যদি আপনি বিদেশে থাকা, মানে তার এরকম শরীর বা বডি, ভালো একটা কাজ বা ভালো একটা জিনিস দেশে করে খাইতে পারবো না। কারণ বিদেশে কাজ কাম কইরা তার জীবন অর্ধেকই শেষ। যে কোনো লোক দেখা যায় ভালো, কিন্তু ভিতর দিয়ে কোনো কিছুই নেই, সব শেষ। ঠিক আছে, মানে দেখা যায় আপনি দেশে আছেন 15 বছর 20 বছর কাজ করতে পারবেন। তো ভাইয়ের কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আসলে বলতে গেলে ভাই অনেক বলা লাগবে, প্রবাসীদের দুঃখের শেষ নাই সত্যিকার অর্থে যেটা। তো আমি ভিডিওটা আর লেন্দি করব না। ভাই এসে ওই সৌদি আরব থেকে আইছে। ভাই ভালো আছেন না? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এই যে আব্দুল ভাইয়ের বড় ভাই উনি, তো আমরা একটু কথা বলি। কেমন আছেন ভাইজান? ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি অনেক সময় ধরে আসছি, দেখলাম না আপনারা। না, আমি বাসায় ছিলাম। বাসায় ছিলেন না? তো এই যে আমি একটু ভিডিও করলাম আপনাদের খামারটা আর কি ঘুরে দেখাইছি। আমাদের কিছু দর্শক আছে যারা আছে, এরপরে যারা নতুন করে খামার তৈরি করতে চায়, মানে তাদের জন্য একটা বার্তা দিলাম আর কি। ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, খুশি হয়েছেন? হ্যাঁ। তো যাই হোক, আমি বেশি বড় করবো না, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। যারা নতুন করে খামার শুরু করবেন, মোটামুটি একটা ছোট আকারে অভিজ্ঞতা আপনাদের অবশ্যই হয়েছে, 2-4টা কথা শুনে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই